হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা আইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন ঈদের বিরতির পর আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি আপনারা ইকরা আইডির সাথে আছেন এবং ইনশাল্লাহ আগামীতে সাথেই থাকবেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব এক্সেলের নতুন একটি কাজ নিয়ে, সেটা হচ্ছে কনসোলাইডেড। আমরা আজকে দেখব কনসোলাইডের মাধ্যমে কিভাবে একাধিক শীটের সামারি বা সাম কিভাবে নতুন একটা শীটে নিয়ে রিপোর্ট তৈরি করা যায়, বা হচ্ছে সাপোজ এখানে আমি উদাহরণের মাধ্যমে দেখাইছি। একটু দেখি, আমরা এক্সেলে ঢুকি। এখানে দেখেন আমরা একটা শীট তৈরি করছি। প্রথম শীটে হচ্ছে ঢাকা ব্রাঞ্চের ইনকাম স্টেটমেন্ট আমি দেখিয়েছি। তারপর হচ্ছে দেখেন দ্বিতীয় শীটে হচ্ছে সিলেট ব্রাঞ্চ, তৃতীয় শীটে হচ্ছে খুলনা ব্রাঞ্চ, আর এবং চতুর্থ শীটে আমরা হচ্ছে টোটাল তিনটার সামারিটা মানে ফলাফলটা এখানে যোগ করে নিয়ে আসবো। এখন এই যোগ করা নর্মালি করতে হলে সাম দিয়ে কমা দিয়ে করতে পারবেন, বাট এটা করা অনেক সময় সাপেক্ষ। বাট আমরা কনসোলাইডের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি যেটা রেডি আছে এটা দিয়ে দেখাবো, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ নতুন করে আপনাদেরকে করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। আর আহ, আমার চেষ্টা থাকবে পুরা জিনিসটা কনসেপ্টটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি যদি কনসেপ্টটা বুঝতে পারেন তাইলে আপনার অফিসিয়াল বা ব্যক্তিগত যে কাজগুলো আছে সেগুলা এই কনসেপ্টের মাধ্যমে যে কোনো কাজ ইজিলি করতে পারবেন কনসোলাইডের মাধ্যমে। সচলন দেরি না করে আমরা দেখি। আমি ঢাকা, সিলেট এবং খুলনা ব্রাঞ্চ, এই তিনটা ব্রাঞ্চের সামারিটা আমি এই জায়গায় ইনকামটা এখানে যোগফলটা নিয়ে আসবো। সেজন্য আমি কি করলাম, দেখেন এতটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যাব কোথায়, দেখেন আমি যাব ডাটাতে। আমি একটু জুম করে দেখাই দিচ্ছি। এই যে ডাটাতে গেলাম, ডাটাতে যাওয়ার পর দেখেন এখানে আছে কনসোলাইডেড আমরা ক্লিক করব। তারপর দেখেন এখানে একটা চিহ্ন আছে, মানে রেফারেন্সটা অ্যাড করব আমি এখন। রেফারেন্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি করতে হবে দেখেন, সর্বপ্রথম আমি যাব ঢাকা ব্রাঞ্চে। তারপর হচ্ছে যে অ্যামাউন্টগুলো আমি যোগ করতে চাইতেছি সেগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আছে অ্যাড। তারপর আমি সিলেট ব্রাঞ্চে যাব। যেহেতু আমার ফরম্যাট তিনটাই সেম, সেহেতু দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। আর এরকম কাজ করার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন যে ফরম্যাট গুলো সেম হয়, সেম প্লেসে থাকে, তাইলে আপনার ঝামেলা কম হবে। বাট ডিফারেন্ট প্লেসে হইলেও আপনি করতে পারবেন কনসোলাইডের মাধ্যমে, সমস্যা হবে না। তারপর আমরা এডে ক্লিক করলাম। তারপর খুলনা ব্রাঞ্চ যেহেতু সেম ফরম্যাট, এর জন্য সিলেক্ট হয়ে আছে আগে থেকেই। আমি জাস্ট এডে ক্লিক করব। এখন আমি কোথায় যাব, টোটাল সামারিতে যাব। টোটাল সামারিতে গিয়ে জাস্ট কার্সরটা আমি নিচের করে রেখে ওকে ক্লিক করব। দেখেন পুরো যোগফলটা চলে আসছে। দেখছেন, একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এই যে আমি বোঝার সুবিধা আপনারা যাতে বুঝতে পারেন এর জন্য আমি একটু অ্যামাউন্টটা কম নিয়েছি। সাপোজ দেখেন এখন টোটাল সামারিতে আসছে কত, 60 টাকা আসছে। 60 টাকা কি জন্য আসছে দেখেন, ঢাকা ব্রাঞ্চে 20 টাকা, সিলেট ব্রাঞ্চে 20 টাকা, 40 টাকা, খুলনা ব্রাঞ্চে 20 টাকা, টোটাল হচ্ছে 60 টাকা। ওকে, এখন আমি দেখাবো কিভাবে আপনারা এটা তৈরি করবেন। আমি শুধুমাত্র একটা শীট রাখবো, বাকিগুলো ডিলিট দিয়ে দিতেছি। ডিলিট দিয়ে দিলাম সবগুলা শীট। আশা করি আপনারা আমার যদি না আগের ভিডিওগুলো দেখে থাকেন তাইলে এরকম আপনারা করতে পারবেন, বা বেসিক যে ফর্মুলা গুলা আছে এগুলা অবশ্যই পারবেন। তারপরেও যদি যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের এক্সেল অনেক ফর্মুলা, ফাংশন এবং বিভিন্ন জরুরি বিষয় নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন, তাইলে এই কাজগুলো করা আপনার জন্য খুবই ইজি হবে। সো চলুন আমরা শুরু করি। আপনি যদি প্রথম একটা ফরম্যাট তৈরি করে ফেলেন তাহলে দ্বিতীয়গুলো করতে তেমন আপনার ঝামেলা হবে না। সাপোজ ধরেন এটা ঢাকা ব্রাঞ্চ করছেন, আমরা এটাকে শীটটাকে কি করবো, জাস্ট মুভ অর কপি। এখানটা দেখেন আমি একটু জুম করে দেখাইতেছি। মুভ অর কপি আছে, মুভ অর কপিতে ক্লিক করবো। যেহেতু আমি লাস্টে নিয়ে যাবো এই জন্য মুভ টু এ নিয়ে ক্লিক করবো, তারপর ক্রিয়েট এ কপি, তারপর ওকেতে ক্লিক করবো। দেখেন এখানে আরেকটা চলে আসছে। যেহেতু এটা সাপোজ ধরুন সিলেট ব্রাঞ্চ, তাহলে আমি রিনেম করে এটাকে সিলেট ব্রাঞ্চ করে দিতেছি। সাপোজ সিলেট ব্রাঞ্চ। ওকে, এখানে আমি এডিট করে এটাকে সিলেক্ট করে দিতেছি। এটা জাস্ট একটা উদাহরণ দিতেছি। এখানে ভ্যালু সেম হবে না, আমি একটু চেঞ্জ করে দিতেছি।
এটা জাস্ট কনসোলিডেটেড জাস্ট একটা কনসেপ্ট। আপনি যদি কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে যে কোনো কাজই কনসোলিডেটেড যে নরমালি যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন। সাপোজ ধরেন আপনি একটা কোম্পানিতে জব করেন, সেটাতে হচ্ছে স্যালারি শিট তৈরি করতে হয়। আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে 12 মাসের স্যালারি শিট তৈরি করছেন। এখন 12 মাস শেষ হওয়ার পর মানে একটা বছর শেষ হওয়ার পর আপনার বস বলল যে টোটাল 12 মাসে আমরা এমপ্লয়ি ওয়াইজ কোন এমপ্লয়িকে কত টাকা দিয়েছি, বাট 12 মাসের টোটাল আমরা কত টাকা স্যালারি দিয়েছি সেটা যদি আপনি এক্সেল শিটে তৈরি করে থাকেন, তাইলে আপনি যদি কনসোলাইটেড জানেন তাইলে এই কাজটা করা আপনার জন্য মাত্র 2-3 মিনিটের ব্যাপার। সো আপনি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন তাইলে যে কোনো ধরনের কাজ আপনি কনসোলাইটের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। ওকে, আমি আরেকটা নিতেছি, মুভ অর কপি, মুভ টু ইন, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। এটা সাপোজ আমি দিলাম খুলনা ব্রাঞ্চ, খুলনা ব্রাঞ্চ। ওকে, এখানে আমি চেঞ্জ করে নিতেছি। ওকে, যারা নতুন তাদেরকে দেখাইতেছি, এখানে জাস্ট হচ্ছে অটো সামের ফর্মুলা দিয়েছি, যারা জানেন না তাদেরকে দেখাইতেছি। এটা চাইলে আপনি ম্যানুয়ালি লিখে নিতেও পারেন, ইকুয়াল টু সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে সিলেক্ট করে নিয়ে যেতেও পারেন। আবার চাইলে আপনি এই দেখেন হোমে অটো সামের অপশন আছে, এখানে ক্লিক করে জাস্ট এন্টার দিয়ে করতে পারবেন। আর অনেক শর্টকাট আছে যেগুলো আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখেছি, সেগুলো দেখলেও আপনারা পারবেন। ওকে, তাহলে আমি দেখলাম ঢাকা ব্রাঞ্চ আছে, সিলেট ব্রাঞ্চ আছে, খুলনা ব্রাঞ্চ আছে। এখন আমি একটা টোটাল সামারির একটা শীট তৈরি করব। তাহলে আমি আরেকটা শীট কপি করতেছি, মুভ টু ইন, যেহেতু আমি লাস্টে নিয়ে যাবো এই জন্য মুভ টু ইন্ডে সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েট এ কপি, তারপর হচ্ছে ওকে। এটা আমি চেঞ্জ করে দিলাম টোটাল সামারি অর সামারি, আমি সামারি লিখলাম। হ্যাঁ, এখানে দিলাম আমি টোটাল সামারি। ওকে, যেহেতু আমার এখানে 3টা ব্রাঞ্চের যোগফল নিয়ে আসবো, সেহেতু আমি ভ্যালুগুলো ডিলিট দিয়ে দিলাম। এখানে ফর্মুলাটা থাকলো, যেহেতু আমি এতটুকু ভ্যালু নিয়ে আসবো, এখানে ফর্মুলাটা যেহেতু ফর্মুলা দেওয়া আছে টোটালটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা জানেন না, শীট দেখছেন নিয়ে আসছি কিভাবে, জাস্ট প্লাসে ক্লিক করলেই শীট চলে আসবে, নতুন শীট চলে আসবে। আর শীট যে শীটের প্রয়োজন নাই, আপনি রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই দেখবেন শীট চলে যাবে ডিলিট। আর যদি নতুন শীট সাপোজ প্রথমে হবে খুলনা ব্রাঞ্চ, আপনি জাস্ট এটাকে ড্রাগ করে দেখেন, এটাকে ড্রাগ করবেন মানে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যে জায়গায় প্লেস করতে চান, সামনে পিছনে যে জায়গায় নিয়ে যেতে চান, আপনি ড্রাগ করে ড্রপ করে দিলেই ওইটা প্লেস হয়ে যাবে। আপনি এভাবে ড্রাগ ড্রপ করে প্লেস চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা কিভাবে শীট ইনসার্ট করতে হয়, কিভাবে শীট ডিলিট দিতে হয়, কিভাবে শীট রিনেম করতে হয়, কিভাবে শীট কপি করতে হয় আর মুভ করতে হয়, এটা আমরা এখানে দেখে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা যোগফলটা নিয়ে আসবো। যোগফলটা নিয়ে আসতে হলে কি করতে হবে, এখন দেখেন আমি সামারিতে আছি, সামারিতে আসি যে জায়গাটায় আমি ভ্যালুটা এড করব ওই সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কোথায় যাব, ডাটাতে যাব। দেখেন এখানে খেয়াল করে দেখেন আমি কোথায় আসি, ডাটাতে ক্লিক করলাম, তারপর এখানে দেখেন আছে কনসোলাইডেট, এবার আমি কনসোলাইডে ক্লিক করব। ওকে, কনসোলাইডে ক্লিক করার পর যদি দেখেন আগের কোনো রেফারেন্স থেকে থাকে সেগুলো আপনি ডিলিট দিয়ে দিবেন, নাইলে আপনার যোগফলে ভুল হয়ে যাবে। ওকে, তাহলে আমি আগের যে রেফারেন্স গুলো আছে সেগুলো আমি ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দেওয়ার পর আমি এখন রেফারেন্স এড করব। এড করার জন্য এই দেখেন চিহ্নতে ক্লিক করলাম। সর্বপ্রথম আমি ঢাকা ব্রাঞ্চে গেলাম, যে ভ্যালুগুলো আমি এড করতে চাইতেছি সেগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডে ক্লিক করব। তারপর আমি সিলেক্ট ব্রাঞ্চে যাব। যেহেতু আমার শীটের ফরম্যাটটা সেম, প্লেস সেম, সেহেতু দেখেন নতুন করে আর সিলেক্ট করা লাগতেছে না, জাস্ট আমি অ্যাডে ক্লিক করব। তারপর আবার খুলনা ব্রাঞ্চে যাব, গিয়ে আবার অ্যাডে ক্লিক করব। তারপর সামারিতে এসে কি করব, জাস্ট কার্সরটা নিচের করে ক্লিক করব। নিচের করে ক্লিক করার পর সরি, আবার দেখি এখানে এখানে এটাতে টিক চিহ্ন ছিল এজন্য হয় নাই, দেখেন চলে আসছে। আমি আবার দেখাইতেছি আপনাদেরকে কিভাবে করছি আমি। দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কনসোলিডেটে গেলাম, আগের যে রেফারেন্স গুলো আছে এগুলো আমি ডিলিট দিয়ে দিতেছি আবার নতুন করে দেখানোর জন্য। ওকে, ডিলিট দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করব রেফারেন্স। প্রথমে আমি ঢাকা ব্রাঞ্চে গেলাম, সিলেক্ট করলাম, অ্যাড করলাম, সিলেট ব্রাঞ্চে গেলাম, অ্যাড
খুলনা ব্রাঞ্চে অ্যাড সামারিতে গিয়ে কি করবো, জাস্ট কার্সরটা নিচে করে রাখবো, নিচে করে রেখে ওকেতে ক্লিক করবো, দেখেন ভ্যালুটা চলে আসছে। আশা করি আপনারা এই টিপসটা কাজে লাগাতে পারবেন। এটার কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তাহলে এই রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। আর এই ভিডিওর এই শিটটা, এক্সেল শিটটা আমি ডিসক্রিপশনে ডাউনলোড লিংক দিয়ে দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কম্পিউটার টিপস ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাইলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।